ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত এবং বিতির 3 রাকাত পড়ি, এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে? দেখুন, শুধু ফরজ পড়েন এই ভাই, সুন্নত পড়েন না, নামাজ হবে কিনা? উত্তর হলো, শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে। জোহরের ফরজটা পড়লেন, জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো, কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না, ত্রুটি থেকে গেল। আপনি তরকারি খাইতে চাইলেন, তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা, পানি লাগবে, তেল লাগবে, পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে, লবণ লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন, লবণ, তেল, হলুদ কিছুই দিলেন না, তাহলে এটাকেও সবজি বলা যায়, কিন্তু এই সবজি কেউ খাবে না, আপনিও খাবেন না, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম। এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ, মগর আপনার নামাজটা পরিপূর্ণ হলো না। মনে রাখবেন, সুন্নত নামাজগুলো কেন, এই যে 5 ওয়াক্ত নামাজের ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত আছে, মাগরিবের পরে 2 রাকাত আছে, এশার পরে 2 রাকাত আছে, এই যে সুন্নত নামাজগুলো আছে এগুলো কেন জানেন? এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয়, তার জন্য প্রস্তুতি। আগেরগুলো হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক। সুন্নত আগেরগুলা প্রস্তুতিমূলক, পরেরগুলাকে বলতে পারেন পরিপূরক, আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন। পরিপূরক মানে কি? ধরুন আপনি কোনো একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, খুব জরুরি একটা কাজ, আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার, ভিসার মতো ব্যাপার। আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন, ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে, আপনি কয়টা নিয়ে যাবেন? একটাই নিবেন না 2-4টা নিবেন? বুদ্ধিমান মানুষ হলে 2-4টা সাথে নিয়ে যাবে। কেন? একটা যদি হারায় যায়, কোনো কারণে মিস হয়ে যায়, যাতে করে আমার কাজটা হয়ে যায়, হাতে রাখবে, এটা সে নিয়ে যাবে। ঠিক একইভাবে ভাইরা আমার, আপনি যখন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন, কিয়ামতের ময়দানে যাবেন, আল্লাহ তাআলার কাছে দেখা গেল কোন একটা নামাজে ভেজাল ধরা পড়ছে, বাতিল হয়ে গেছে, তখন ওই সুন্নত বা নফল, অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করবেন। সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন, তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে, মনোযোগ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না, নিয়মিত পড়তেন। আপনি কিভাবে নিয়মিত ছাড়েন? একবার জোহরের আগে 4 রাকাত ছুটে গেছে, তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে, এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন, এরকম গুরুত্ব দিতেন। হ্যাঁ, আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি, অসুবিধা নাই, মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে, অসুবিধা নাই, কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে, সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে। এটা সুন্নত, সাধারণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। আমার ফজরের নামাজ প্রায় কাজা হয়, জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই 2 রাকাত ফজরের কাজা পড়ে নেই, আমার নামাজ কি কবুল হবে? এই পাবলিক অনেকেই আছে, ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি, মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি? সবচেয়ে কম মুসল্লি হয় কোন নামাজে? কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে, জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি, মাগরিবে এশায় হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি। এটা মাসআলা আপনি না জানলে কি হয়েছে, আপনার সাথে থাকা ইবলিস জানে, এই জন্য ইবলিসে বড় রাতে আপনার ঠ্যাং টিপা শুরু করে। দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুম আসে না, ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন, মোবাইলে মুনাজাত ধরতেছেন, শয়তানের জিকির আজকার করতেছেন, এগুলো করতে করতে 12টা 1টা পর্যন্ত আপনার ঘুম আসে না। ঠিকই দেখবেন ফজর আজান আগ দিয়া দেখবেন এমন ঘুম আসে, অ্যালার্ম দিয়ে রাখলেও আর উঠতে মনে চায় না, ঠিক না বে ঠিক? শয়তান তখন কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, শয়তান বলে ফজরের আজান হয়ে গেছে, অ্যালার্ম বাজছে, দেখতেছেন ঠান্ডা মাথায়, শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি, অ্যালার্ম দিছে, মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম। আছে না নাই? ফজর পড়তে পারে না। ভাইরা আমার, ফজরের গুরুত্ব অনেক বেশি। তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে, অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে 7টা 8টা 9টার দিকে উঠা ফজর পড়ে, নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে? ভাইরা আমার, একবার হঠাৎ 2 মাস 4 মাস পরে 6 মাস পরে জীবনে
হঠাৎ একবার হয়েছে, হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই, মোবাইলে অ্যালার্ম বাজছে তাও হুঁশ নাই, এটা গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার ফজর কাজা হয়েছে। কয়বার কাজা হয়েছে? একবার। তো আপনার জীবনে 2, 4, 10 বার এভাবে হতে পারে, কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে। ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার এশারের পরে শোয়ার সময় নিয়ত করে থয় যে সকাল 8টার দিকে উঠবে, অ্যালার্ম দিয়ে ছয়, তার ঈমান আছে কিনা এটা নিয়ে অনেক উলামা ইকরাম সন্দেহ করেছেন। কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে না, পরিকল্পনা করে সে শুইছে। আল্লাহ তাআলা আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বিতির তাহাজ্জুদের পরে পড়ি, কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায়। এমত অবস্থা বিতির পড়ার হুকুম কি? যদি আপনি ভোর রাতে উঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বিতির আপনি রাখবেন না, বিতির আগে পড়ে ফেলবেন। হ্যাঁ, আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তৌফিক দেয়, তাহলে আপনি বিতির পড়েন। হঠাৎ একদিন ছুটে গেছে, ফজরের আজান হয়ে গেছে, তাহলে তারপরেও বিতির পড়লে আদায় হয়ে যাবে। ঢোলবাঁশি বাজিয়ে কবর দেয়া হচ্ছে, এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে, এ ব্যাপারে বললে ভালো হতো। ঢোলবাঁশি বাজায় আবার কবর, একটা গানই আছে এরকম, আমিও দেখছি ভিডিওটা, কি জানি, মরণকালে ঢোলবাঁশি বাজাইও, কি ভাই, তরিকার ভাই না দরবারি ভাই? হ্যাঁ, এবং সে গানের একটা কথা খুব আপত্তিকর আছে, সেটা আরো বেশি, সেটা হলো কালেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম কিছুর দরকার নাই, ঢোলবাঁশি বাজাইতে বাজাইতে নিয়ে কবরে দিও। আল্লাহ মাফ করুক, এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয়, সে দুনিয়াতেই জীবদ্দশা জানতো যে তার যে সমস্ত আশেপাশে সাঙ্গপাঙ্গ আছে তারা ঢোলবাঁশি পিটাতে দিয়ে তারা নিব কবরে, হাসরে আযাব যখন হবে আল্লাহ জানে, ফেরেশতারাও কি ঢোলবাঁশি দিয়েই পিটাবে কিনা আল্লাহ জানে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বয়স্তুলি ইকসিরাল মাজামির, এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে এগুলো বিদায়ের জন্য আমি আসছে, এগুলো শয়তানের অস্ত্র, এগুলো হারাম। অতএব ইমানদার জীবদ্দশায় যেটা করতে পারেন একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায়ের সময় বলে কালিমা কালামই দরকার নাই। কালিমা কালামই যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ। মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই, ঢোলবাজি হইলে তা চলবো? আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে, হাদিস থেকে। এর ঢোলবাজিটা কে দিল? কে দিছে বলেন? শয়তান দিছে। তো শয়তানের এই জিনিসটা নিয়ে যদি কবরে যায়, মায়ের কি পিঠে পড়বে না নিচে পড়বে? আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি, এই সমস্ত শয়তানের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কত পাগলামি যে দুনিয়াতে আছে, এসব না দেখলে বোঝার উপায় নাই। আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন। এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না, ঘুরাতো। হঠাৎ শুনছি লোকটা মারা গেছে, তখন এসে তার ছেলে মেয়ের কাছে দিয়েছে। এখন তাতে কি তার ঋণ পরিশোধ হবে কিনা? দেখুন, ধার নেওয়ার পরে কেউ যদি টাকা ঘোরাঘুরি করে, দেয় না, যে সেই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা এসে যদি পাওনাদারের টাকা দেয়, তাহলে সেটা খুবই প্রশংসনীয় কাজ। শুধু দেয় না, বরং দেওয়া কর্তব্য। একটু ভালো করে শুনে রাখেন, অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আসে, আপনার বাবা মারা গেছেন, আল্লাহর বান্দার কিছু দেনা আছে, এগুলো রেখে মারা গেছে। ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতেই খরচ করবেন। এরপর তিনি যদি কোনো দেনা রেখে যেয়ে থাকেন, ভাগ বন্টন পরে আগে তার সব দেনা শোধ করতে হবে তার টাকা দিয়ে, তার জমি জমা বিক্রি করে। এরপরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত 1/3 মধ্যে পূরণ হবে। 1/3 মানে তার টোটাল সম্পদের দাম 10 লাখ, তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন 3 লাখ পর্যন্ত পূরণ হবে, এর বেশি না। বাকি যেগুলো থাকবে সেগুলো ওয়ারিসরা ভাগ করে পাবে। আর যদি কারোর কোনো ওসিয়ত না করে যায় যে অমুক জায়গায় দিও, মসজিদে দিও, মাদ্রাসে দিও, অমুকরে দিও, এরকম কোনো ওসিয়ত না থাকে তাহলে তো সেটা বাদ। কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে, তারপরে সন্তানরা ভাগযোগ করে সম্পদ নেবে। আমাদের দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা, আজকাল তো প্রায় সময় পত্রিকা দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমা নিয়ে কাড়াকাড়ি করতে করতে ব্যস্ত, বেচারাকে দাফন পর্যন্ত করছে না। ঠিক কিনা বেঠিক? এই অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় না অমানুষ হয়ে, এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে। ঠিক কিনা বলেন? এর পরিণাম, এর পরিণতি এই আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে নির্লজ্জের মতো। প্রায় সময় কয়দিন পরপরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে, বাড়ির সামনে
ওইটা দাফন করার মতো মানুষ নাই, গন্ধ ছুটে গেছে, ছেলে মেয়েরা কামড়াকামড়ি মারামারিতে লিপ্ত, জমি জমা দখল নিয়ে। এই জন্য বাবারা সন্তানরে মানুষ বানায় যান, মুসলমান বানায় যান, দুনিয়ার জীবনটা জীবন্ত জান্নাত হবে। আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে। শুধু ওকে দুনিয়া শিখাইলেন, আখেরাত শিখান নাই, আপনি আফসোস করে কুল পাবেন না। পৃথিবীতে যেখানে মুসলমান আছে, মুসলমানের আধিক্য আছে, সেখানে দেখবেন কোন বৃদ্ধাশ্রম নেই, বৃদ্ধাশ্রমের দরকার নাই। আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে, দীক্ষা আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, সবকিছু আছে, কিন্তু বৃদ্ধাশ্রমও আছে। কারণ মনুষ্যত্ব, মানবতা, মা বাবার প্রতি দায়বদ্ধতা, এটা আল্লাহর প্রতি ঈমান না থাকলে সে মানুষগুলো আসলে সেভাবে বুঝে না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার তৌফিক দান করুন। তাহলে বাবা মার দেনা থাকলে সেটা সন্তানরা শোধ করবে, পাওনাদার সেটা নিতে পারবে, কোনো অসুবিধা নেই, বরং এটা শোধ করা তাদের কর্তব্য। আমি একজন যুবক, আমার হাতে ট্যাটু আঁকা আছে। এখন আমার ইসলামিক জ্ঞান ছিল না, কিন্তু আমি এখন ট্যাটু উঠানোর জন্য চেষ্টা করছি। ট্যাটু উঠাতে খরচ আমার সাধ্যের বাহিরে। আমি এই অবস্থায় নামাজ পড়ি, নামাজ কবুল হবে কিনা? গত পরশুদিন আমরা কক্সবাজারে ছিলাম, আমি শেখ আহমদ সাইফুল্লাহ ভাই, আরও আমাদের বন্ধু বান্ধবদের একটা বড় গ্রুপ, ফ্যামিলি সহকারে। তো সেখানে একটা হোটেলে আমরা সকালে নাস্তা করার পর আমাদের এক বন্ধু, তার একটা ছোট বাচ্চা মেয়ে, সে এক ভদ্রলোক, বিদেশি, চেহারা দেখে বোঝা যাচ্ছে ফরেনার, তার এই মাথা থেকে এই মাথা পুরো হাত ট্যাটু আঁকা। তো ওই বাচ্চাটা জিজ্ঞাসা করতেছে, আর ইউ খ্রিস্টান? তুমি কি খ্রিস্টান? ভদ্রলোকের খুব ইজ্জতে লাগছে। তো মেয়ের বাবা আমাদের পাশে ছিল, বললো যে ভাই তোমার মেয়ে আমাকে কেন জিজ্ঞেস করলো আমি খ্রিস্টান কিনা, আমি মুসলিম। তো এটা বলার পরে মেয়েকে উনি জিজ্ঞেস করলো, এই তোমার আঙ্কেল হি ইজ মুসলিম, তুমি কেন তাই খ্রিস্টান বলছো, সেই খ্রিস্টান না? তখন মেয়ে, বাচ্চা মেয়ে বলতেছে, আমি খ্রিস্টান মনে করছিলাম এই জন্য যে আঙ্কেলের হাতে ট্যাটু আঁকা, আমি তো দেখছি সব খ্রিস্টান ইহুদিরা এগুলা করে, এই জন্য আমার ডাউট হয়েছে। একটা বাচ্চা, তার কনসেপ্ট এরকম। তাহলে এখান থেকে বোঝা যায় এটা কোনো মুসলমানের কাজ হতে পারে। বাচ্চাটাও বুঝে গেছে, কারণ এটা মুসলমানদের মধ্যে নাই, এই কালচারটা ওদের মধ্যে আছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভিশাপ, তিনি অভিশাপ নাজিল করেছেন, আল্লাহ তাআলার অভিশাপের বদদোয়া করেছেন, লানতের বদদোয়া করেছেন। আল্লাহ লানত নাজিল হয় ওদের প্রতি যারা উল্কি অঙ্কন করে আর যাদের শরীরে উল্কি অঙ্কন করে দেওয়া হয়। লানাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা। মনে রাখবেন, যারা ট্যাটু অঙ্কন করে, অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে, তারা ফতোয়া দেয়। আমাকে একজন বললো যে ভাই ট্যাটু কোম্পানির ফতোয়া, আমাকে কে জানি পাঠাইছে, তারা ফতোয়া দেয় যে আমাদের এই ট্যাটু লাগানোর পর নামাজ পড়া যাবে। অনেক কাঠমোল্লার আপনাদেরকে বলবে নামাজ পড়া যাবে না, ব্যবসা ঠিক রাখার জন্য মাসালাও বানায় নিস। আরে ভাই, এই ট্যাটু অঙ্কন করা হারাম, এটা হলো প্রথম কথা। এটা আপনাকে রিমুভ করতে হবে। রিমুভ করার সামর্থ্য নাই, কোনোভাবে উপায় নাই আপনার জন্য, তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করে মাপ চাইবেন এবং ওই অবস্থায় নামাজ চালু করে যাবেন। আপনার এই চামড়ার উপরে যদি কোনো কিছু দিয়ে আবরণ পড়ে যায় আলাদা, তাহলে এই আবরণ তোলা ছাড়া নামাজ, অজু হবে না, আর অজু গোসল না হলে নামাজও হবে না। এগুলো এমন ডেঞ্জারাস যেগুলো সহজে তোলা যায় না, আসলে অনেক জটিল বিষয়, চাইলেও পরে তোলা যায় না। এই জন্য যুবক ভাইরা, আমাদের দেশে অনেক যুবকরা আজকাল এগুলো শুরু করেছে। ভাইরা আমার, একটু খেয়াল করে দেখেন তো, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, এত সুন্দর হাত, এত সুন্দর চেহারা। কি আপনি ওই বিড়ালের মতো কি কতগুলো আঁকে নেকে একে ভূতের মতো দেখা যায়? আমার তো শয়তান শয়তান টাইপ লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, কুরুচি থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। অনেক মুসলমান যুবকের হাতে দেখা যায় ধাগা লাগানো, দেখছেন আপনারা? ফিতা ধাগা লাগা দেখছেন? ভাইরা আমার, এটা হিন্দুরা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে লাগায়। আপনি মুসলমানের সন্তান, আমরা দেউলিয়া হয়ে গেছি আজকাল। আপনি মুসলমান হিসেবে আপনি প্রাউড ফিল করেন না, তাহলে আপনি কেন তাদের কালচার নিতে যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিধায় কেউ যদি ট্যাটু আগে লাগিয়ে ফেলেছেন, এখন উপানার কোনো পথ আপনার সামনে খোলা নাই, ওই অবস্থা নামাজ পড়ে যাবেন, নামাজ ছাড়বেন না এবং চেষ্টা অব্যাহত রাখবেন কোনোভাবে এটা দূর করে আপনি সঠিকভাবে সালাত আদায় করার এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আপনার সর্বশক্তি দিয়ে তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। কারো যদি অনুভূত হয় সে জাদুগ্রস্ত কিংবা কালো জাদুগ্রস্ত, তাহলে ইসলামিক উপায়, তা প্রতিরোধের উপায় কি? ভাইরা আমার, আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি। আজকে গাড়িতে আসতে আসতে মুফতি সাইফুল ইসলাম ভাই সহ আমরা আলোচনা করছিলাম। সাইফুল ইসলাম ভাইয়ের কাছে আমার সামনে একটা ফোন আসলো, উনি ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব, ওখান থেকে বলে যে ধানমন্ডির মতো রিচ এলাকাতে, সব ধনীদের এলাকা, সারা দেশের
বড় বড় পয়সাপাতি যাদের তারা থাকে, ব্যবসায়ীরা থাকে, মন্ত্রী মিনিস্টাররা থাকে। বলছে এই এলাকাতে, উনি যেহেতু ওখানকার বড় মসজিদের খতিব, তাকওয়া মসজিদের, উনি বললেন যে ভাই এত পরিমাণ জিনে ধরা রোগী এবং ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুগ্রস্ত রোগীর খবর আসে বলার মতো না। আমি বলি ভাই আমারও তো একই অবস্থা, আমার কাছে যত ফোন আসে দেশের একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত এমন এমন কিছু পদাধিকারী ব্যক্তিদের তরফ থেকে ফোন আসে, রিকোয়েস্ট আসে যে কল্পনাও করা যায় না যে এই লেভেলের মানুষগুলো পর্যন্ত সাফার করছে খুব মানে জটিলভাবে। ঘরে ঘরে দুষ্ট জিনের উপদ্রব মানুষ লক্ষ্য করে না। মনে রাখবেন কিছু কিছু দুষ্ট জিনের উপদ্রব আছে আপনি খেয়াল করেন না। যেমন কথার কথা, বাসায় বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে, মানে সীমাহীন, মানে কোনো স্বাভাবিক কিছু না। বুঝবেন দুষ্ট জিনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে। এবং অনেক রোগ আছে কিছু লোকের, দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় না, কোনো ডায়াগনোসিস হয় না, বহু চেক আপ টেস্ট, ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেন, চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে ভদ্রলোক ভদ্রমহিলা সুস্থ হয় না। এরকম বহু রোগী দেখেছি আমি যে কোনোভাবে সুস্থ হয় না। এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিনের রোগী। ঘরে ঘরে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন ওনারা, মুফতি সাইফুল ইসলাম ভাই এবং আমাদের তানভীর ভাই ওনারা আছে, ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয়। আমি বললাম কেন হয়, জিন, দুষ্ট জিন অর্থাৎ শয়তান তার উপযোগী জায়গায় পাইলে সে সেখানে খুঁটি গাড়ে। আমাদের বাসা বাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয়, আপনি ইউটিউবে ওয়াজ শুনতে যান, শুরুতে আগে পান্ডা অ্যাডভার্টাইজ দিয়ে নেবে, এরপর আরো বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে, এগুলা চলবে। এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই, আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন, এখানে শয়তান আসবেই, রহমতের ফেরেশতা ঢুকেন, হাদিসে বলা আছে, এখানে আপনার এই অবস্থা হবে। ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না, বহু মানুষ হাহাকার করছে। আমরা রাকির নাম্বার দিয়ে রাকিদেরকে রেফার করে কুলাতে পারছি না, এই পরিমাণ মানুষ আক্রান্ত। বাঁচবেন কিভাবে আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাইরা আমার। নাম্বার 1, গুনাহমুক্ত বাসা করেন, বাসা বাড়িতে গুনাহ করবেন না, এগুলো থেকে বাঁচান বাসা বাড়িকে। সবচেয়ে বড় কারণ হলো, দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো, আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে। আমরা এখন বড়জোর ইউটিউবে একটু তেলাওয়াত চালাই দেই। আল্লাহর কসম করে বলছি, যেই বাসায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয়, আওয়াজ করে, শব্দ করে, ওই বাসায় ব্ল্যাক ম্যাজিক দুষ্ট জিন থাকতে পারে না। আপনি যদি মিরাকল দেখতে চান ভাইরা আমার, আমি বুকে হাত রেখে বলতে পারি, আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি, দুষ্ট জিনের উপদ্রব আছে যে বাসায়, সে বাসায় আপনি সূরা বাকারার তেলাওয়াত চালু করে দেন, জোরে জোরে তেলাওয়াত করেন, নিজে না পারলে অডিও চালু করে দেন। আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের, এটা সেটা, রুকিয়া চলছে, তেলাওয়াত চলছে, ভালো হয়ে গেছে। আমার পরিচিত এক বোন আছেন, বোন বলতে আমার আপন বোন না, দুঃসম্পর্কীয়, উনি আমেরিকাতে থাকেন, অনেক বড় ব্যবসায়ী। ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা, মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায়, কোনোভাবে সহ্য করতে পারে না, বলে যে বন্ধ করো এটা যেভাবেই হোক। এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা, বাফেলোতে আমেরিকাতে থাকেন। আমাকে বললেন ভাই কি করা যায়, আমি রুকিয়ার অ্যাপ দিলাম, বলে যে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না। আমি বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন, দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে। আমাকে গত সপ্তাহ না তার আগের সপ্তাহ যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলাওয়াত শোনা ছাড়া এখন আরো ঠিক থাকতে পারে না, কিন্তু প্রথম সহ্য করতে পারতো না। আমার বাসায়, আমি তো এলাকার সন্তান আপনাদের, লক্ষ্মীপুরের বশিকপুর আমার গ্রাম, সেখানে একদিন সকালবেলা আমার এক নিকটাত্মীয় এক ছেলেকে নিয়ে আসছে, ইয়াং ছেলে, যুবক মানুষ, সৌদি আরবে ছিল, বলে বিদেশ থেকে চলে আসছে। কি হয়েছে, সে আজান আওয়াজ হলে শুনতে পায় না, তার পুরো শরীর বাঁকা হয়ে যায়। এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয়, টোকা দিলে মনে হয় যে বিষাক্ত সাপ দংশন করছে, পাথরের মতো হয়ে যায়। আমার চোখের সামনে দেখলাম জোহরের আজান শুরু হলো, সে আসছে অনেক আগে, বসতে বসতে 100 পর্যায়ে জোহরের আজান শুরু হলো, দেখলাম যে সে বাঁকা হয়ে যাচ্ছে এবং শক্ত হাট হয়ে যাচ্ছে। ভাইরা আমার, এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বোঝা যায়, আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বোঝার উপায় নেই। এটার মূল ট্রিটমেন্ট হলো কোরআনে কারিমের তেলাওয়াত। আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত, মুসলমানের যুবকরা আজ গান শুনে, আজ ঘরে ঘরে মহিলাদের মোবাইলে হারাম জিনিস দেখে, পর্ন ভিডিও এত পরিমাণ দেখে যুবকরা, এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে, যে যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই 2 চোখ জীবনে কোনোদিন কোনো নোংরা ভিডিও দেখে নাই, আলহামদুলিল্লাহ। এরকম যুবক পাওয়া যায় না ভাইরা। চ্যালেঞ্জের ব্যাপার, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আপনাকে বিকল্প পথে যেতে হবে। শয়তানি থেকে, বাসা বাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান, এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে খোনকারের কাছে যায়, খোনার কাছে যায়, আপোষের তাবিজ নেয়, এটা করে সেটা করে, এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং
কালো জাদু, এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে। এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করবেন, বাসায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখবেন। নাম্বার 3, আপনাকে তৃতীয় যে আমল করতে হবে, আমি সবসময় বলি, বাসায় ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন, বাইরে হতে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলা ছাড়া বাচ্চাদেরকেও ঢুকতে দিবেন না, কাজের লোককেও ঢুকতে দিবেন না। ঢুকলে আবার বাইর হওয়া বিসমিল্লাহ পড়ে, আবার বিসমিল্লাহ পড়ে ঢুকো। হাদিসে আসছে কেউ বাসায় পড়তে বিসমিল্লাহ পড়ে ঢুকলে তার সাথে শয়তান ঢুকতে পারে না, প্রত্যেকের সাথে শয়তান থাকে, ওটা ঢুকতে পারে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া ঢুকে তাহলে শয়তানের সাথে সাথে ঢুকে পড়ে। খাওয়ার সময় বিসমিল্লাহ, সব কাজে বিসমিল্লাহ পড়বেন। এভাবে আরো বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা চমৎকার আমল দিয়েছেন, সারা পৃথিবীতে রাখীদের কাছে জনপ্রিয় আমল। কিছু পানির মধ্যে কিছু বড়ই পাতা, নির্দিষ্ট কিছু সূরা পড়ে, এটা লম্বা প্রসেস আছে, এটা দিয়ে গোসল করলে নিয়মিত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায়। এবং এই আমলটাও আমি পরিচিত অনেককে দেখেছি করেছে। আমাদের এই যে আপনাদের নিশান ভাই, এই মাহফিলের আয়োজক তানভীর ভাই, ওনার ফ্যামিলিতে উনি নিয়মিত রুকিয়া করেন এবং উনি আমাকে বলছেন, ভাই শরীরটা মনে হয়েছে শরীরতে কিছু চলে গেছে, পাতলা হয়ে গেছে। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ, বাসা বাড়িতে কোরআন চালাবেন তো ইনশাআল্লাহ। আমি শপথ করে বলছি, আল্লাহর কালামের মিরাকল যদি দেখতে চান তাহলে দুষ্টজনের উপদ্রব আছে এবং অস্বাভাবিক বাসা ভিতরে সমস্যা, রোগ বালাই আছে, ব্ল্যাক ম্যাজিক আছে। কোরআন তেলাওয়াত শুনতে থাকেন, একদিন দুই দিন না, অনবরত আপনি ফিল করবেন যে কিভাবে আল্লাহর কুদরত জাহির হয়, কিভাবে শয়তান পালায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপন ভাই বোন কেউ যদি গুনার কাজ করে, তাকে সেটা বলার মতো অবস্থা না থাকলে তার সাথে দূরত্ব বজায় রেখে চললে গুনাহ হবে কিনা। ভাই বেরাদার যদি গুনার কাজ করে, পাপের কাজ করে, অপরাধ করে, সংশোধন করবেন, বুঝাবেন, কিন্তু না বুঝানোর কোনো বাও নাই, কথা শুনে না, বলার মতো নাই। অনেক সময় বড় ভাই হয়, বলার মতো থাকে না, বা ছোট ভাই হয়, তখন আপনি অভিমান করতে পারেন। অভিমান কি? যে তার সাথে আমি কথা বলবো না, দূরে থাকবো, তাকে বোঝানোর জন্য যে আমি তোমার উপরে অসন্তুষ্ট, এটা আপনি করতে পারেন। কিন্তু তাকে চিরকালের জন্য ত্যাগ করবেন, তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, এই সুযোগ নাই। সে খারাপ হলেও এই সুযোগ নাই যে আপনি তাকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবেন। হ্যাঁ, সংশোধনের জন্য করতে পারেন। সব আলেম বলে যে আমরা হকের পাশে আছি, তোমরা আমাদের সাথে থাকো, তাহলে আমরা কার পাশে থাকবো? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কোষ্ঠী পাথর দিয়ে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর আছি এবং সাহাবায়ে কেরাম জামাআতুস সাহাবা তারা মৌলিকভাবে যে আদর্শের উপর আছেন সেটি, এটার উপরে যারা প্রতিষ্ঠিত তারা কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত দল। আর সেই সাথে নবীজি বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এগুলো যদি তোমরা আঁকড়ে ধরো কোনো দিন তোমাদের কেউ গোমরাহ করতে, পথহারা করতে পারবে। এই জন্য ওই মূলনীতি আপনি ধরে রাখবেন। যে সমস্ত উলামায়ে কেরামের কথা শুনবেন এগুলো গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হকের উপরে রাখবেন। এগুলো গ্রহণ না করলে আপনি হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন। অতএব ব্যক্তি নয়, বরং কোরআন সুন্নাহর অনুসরণ করবেন। যে আলেম কোরআন সুন্নাহর আলোকে কথা বলে তার কথা শুনবেন, সে যেই হোক না, কোরআন সুন্নাহর বাইরে কথা বললে সেটাকে বর্জন করবেন। আল্লাহ আমাদের সবাইকে উলামাদের অনুসরণ, অনুকরণ, কোরআন এবং সুন্নাহর আলোকে করার তৌফিক দান করুন। হালাল পথে উপার্জিত টাকা কাউকে ধার দিলে সে যদি হারাম পথে উপার্জন করে, সেই ধার পরিশোধ করে, তাহলে ধার দেওয়া ব্যক্তির জন্য টাকা হারাম হবে কিনা? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন ভাই। আপনি একজনকে হাওলাত দিয়েছেন, ধার দিয়েছেন, লোন দিয়েছেন, সে লোন পরিশোধ করার সময় সে হয়তো সুদের কারবার করে বা যে উপার্জন করে হালাল চাকরি না, এক কথায় হালাল হারাম মিশ্র আছে বা হারাম উপার্জন করে, সে আপনার লোন পরিশোধ করছে কিন্তু হালাল টাকা থেকে পরিশোধ করে নাই, তার ওই যে উপার্জন হারাম সেখান থেকে সে পরিশোধ করছে, বা হালাল হারাম মিশ্র আছে সেখান থেকে সে পরিশোধ করেছে। তো আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে কিনা, এই মাসআলাটা আমরা তাহকিক করার চেষ্টা করেছি। এই ব্যাপারে উলামায়ে কেরামের ফতোয়া আমরা যেটুকু পেয়েছি সেটা হলো এটা জায়েজ হবে, এটা নাজায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে লেনদেন করেছেন না করেন নাই? তো ইহুদিরা সুদের কারবার করত মানে চরম করা করত। সুদের প্রতিষ্ঠাতাই ছিল ইহুদিরা, সুদের সবচাইতে আদি মহাজনী হলো ইহুদিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাপারে স্পষ্ট বক্তব্য আছে, ইহুদিদের সাথে সুদের একটা বিশেষ সম্পর্ক। মদিনায় সুদের প্রতিষ্ঠাই করেছে তারা। তো সুদের কারবার করত বা অন্যান্য হালাল হারাম তো আর মুসলমানদের মতো তারা বাজ বিচার করতো না, তো তাদের সাথে লেনদেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন, এই যুগেও কোনো অমুসলমানের সাথে আমরা লেনদেন করলে, টাকা পয়সা ধার নিলে বা দিলে, এটা জায়েজ না জায়েজ? জায়েজ কিনা? তাহলে তারা কিভাবে উপার্জন করছে সেটা তো আর আমরা দেখছি না। এই জন্য পাওনাদার
তিনি পাওনা হিসাবে দেনাদারের কাছ থেকে যেটা পাচ্ছেন তার প্রাপ্য টাকা, সেটা তার জন্য নেওয়া জায়েজ হবে। এমনকি দেনাদার যিনি পাওনা পরিশোধ করলেন তিনি হালাল হারাম বাজ বিচার ছাড়া তার মিশ্র উপার্জন যদি থাকে, তারপরেও এটা পাওনাদারের জন্য গ্রহণ করাটা কি হবে না, হারাম হবে। কথা কি বুঝতে পারছি? এবং এ ব্যাপারে পাকিস্তানের বিন্নুরি টাউনের ওলামা একরাম মুফতিদের ফতোয়াও আছে একই রকম, যে এটা পাওনাদারের জন্য হারাম হবে না যদি দেনাদার হারাম উপার্জন থেকে দেয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা একজন অটো চালক, প্রবাসে থাকে প্রবাস থেকে ফিরে তিনি আমাদের না জানিয়ে কিস্তি নেন এবং অটো ক্রয় করেন। আপনার কাছে আমার প্রশ্ন, তার দৈনন্দিন রোজগারের টাকা হালাল হবে কিনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় কি? আল্লাহ মাফ করুন, সুদে কিস্তি নেওয়া বলতে সুদের কিস্তির কথা বুঝেছেন নিশ্চয়ই। সুদের লোন নিয়ে অটো কেনা বা দোকানদারি করা, বিভিন্ন কিছু করা, এটা আজকাল আমাদের দেশে একটা ব্যাপকভাবে এটা ছড়িয়ে গেছে। আমি গত পরশুদিন কক্সবাজারের মহেশখালীর এক মাহফিলে গেছি, একেবারে শেষ মাথায়, অনেক দুর্গম পথ। তো আমি একটা বিষয় আলোচনা করব, পরিকল্পনা নিয়ে গেছি। সেখানে একটা বড় মাদ্রাসা, চট্টগ্রামের দারুল মারিফ মাদ্রাসার একজন মুহাদ্দিস, ওনার মাদ্রাসা, উনি প্রসঙ্গত বললেন, ভাই আমাদের এখানে সুদে ছেয়ে গেছে প্রতিটা ঘর, অথচ সেখানে আপনার সম্ভবত বিদ্যুতের একটা প্রকল্প আছে বড়, সেখান থেকে মানুষ উপার্জন হয়, সমুদ্র থেকে মাছ আহরণ করে তারা উপার্জন করতে পারে, অনেক পথ আছে, তারপরেও এনজিওগুলো থেকে সুদ নিয়ে তারা সবাই দাঁড়াচ্ছে। তখন আমি সুদ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। ভাইরা আমার, আল্লাহর জমিনে যত হারাম আছে, যত হারাম উপার্জন আছে, সুদের চাইতে ভয়াবহ কোনো হারাম উপার্জন আর নাই। আপনি 1 কেজি গরুর গোশত, 1 কেজি কুকুরের গোশত বা শুকুরের গোশত যদি রান্না করে খান, তাতে গুনাহ তো হবে নাকি? শুকুর এবং কুকুরের গোশত খাওয়া কি হালাল না হারাম? আপনি জবাই করে রান্না করে খাইলেন, গুনাহ হবে। এর কারণে আপনার আমলনামায় গুনাহ যত পরিমাণ লেখা হবে, এই গুনাহ এবং পাপের মাত্রা যতটা হবে, আপনি সুদের কারবার করে বাজার থেকে হালাল গরুর গোশত কিনে আনছেন ওই সুদের লাভ দিয়া, টাকা দিয়া, তো মনে রাখবেন ওই কুকুরের গোশত আর শুকুরের গোশত খাইলে যে পরিমাণ গুনাহ হবে, সুদের কারবার করে ওই টাকা দিয়ে খাইলে তার চেয়ে বেশি গুনাহ হবে। কারণ অন্য কোনো গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের কথা বলেন না। এটা এত ভয়াবহ বিষয়। সুদের 70টা ভয়াবহ দিকের ভিতরে সবচেয়ে সাধারণ, এই 70টার মধ্যে সবচেয়ে সাধারণ হলো নিজের মায়ের সাথে জেনা করলে যত নোংরামি হবে, যত জঘন্য কাজ হবে, সুদের কারবারে জওয়ালের চার চেয়ে বেশি জঘন্য হবে। ভাইরা আমার, এই সুদকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করবেন। আল্লাহ যেটাকে ধ্বংস করবেন, আপনি এই কারবার করে কখনো সুখী হতে পারবেন? আপনি দেখবেন সুদখোররা অনেক চকচকা গায়ে নিয়ে চলে, চকচকা বাড়িতে চলে, অনেক পয়সা করি কামাই করে, উপর দিয়ে অনেক ফিটফাট দেখবেন, আল্লাহর কসম ওদের ভেতরে সদরঘাট হয় আজকে আর নয় 2 দিন পরে হবে। কারণ সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আল্লাহর ওয়াদা। কেন সুদ এত ভয়াবহ ভাই? কারণ সুদ পৃথিবীর মানুষকে নিষ্পেষণের পর নিয়ে কিছু মানুষকে এই সুদের কারবারের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। এই যে সুদের উপরে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে, এখন গোটা দুনিয়ার সম্পদ দেখবেন যে অল্প কিছু মানুষের হাতে চলে যাচ্ছে। সুদের এই অর্থনীতি গরিবকে আরো গরিব করে, ধনীকে আরো ধনী করে, এবং একটা পর্যায়ে গোটা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ একজনের কাছে যাবে, তার নাম দাজ্জাল হবে, তার পাওয়ার থাকবে অনেক বেশি। দুনিয়া সেই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। অতএব সুদের এই ভয়াবহতা সম্পর্কে আমাদের সাবধান হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যদি আপনার বাবা তিনি সুদি লোন নিয়ে অটোরিকশা নিয়ে থাকে, আপনারা তাকে সহযোগিতা করে এবং তাকে বুঝিয়ে দ্রুততার সাথে এই কিস্তির সব টাকা একসাথে দিয়ে মুক্ত করে তারপরে আপনারা ফিরে আসতে হবে। তা না হলে তার এই সুদি টাকায় লোন নিয়ে উপার্জন করলে সে উপার্জন হালাল হবে না, বরং তাকে ফিরে আসতে হবে। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। তিনি বুঝেছেন সুদের ভয়াবহতা, এরপরে ফিরে আসছেন, তওবা করেছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছেন, তাহলে আগেরগুলা কি হতে পারে? মাফ হতে পারে। কোনো বাচ্চা দুষ্টামি করলে আমরা তাদের ফাজিল ডাকি, আবার আমরা দেখি মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা ফাজিল ডিগ্রি অর্জন করে। ফাজিল কথাটা আসলে ভালো নাকি খারাপ? এরকম একটা প্রশ্ন এর আগেও বোধহয় কোথাও আসছিল। ভাই, ফাজিল শব্দের অর্থ হলো ফজিলত অর্জনকারী, মর্যাদা অর্জনকারী। এটা মাদ্রাসাতে
দাখিল পাশ করার পর, আলিম পাশ করার পর ফাজিল যখন পাশ করে মানুষ, তখন তাকে ফাজিল ডিগ্রিধারী বলে। এখন কথা হলো, আমরা দুষ্ট লোকদেরকে বলি ফাজিল, আবার মাদ্রাসায় পড়ালেখা করে বেচারা আলেম হয়েছে তারেও বলি ফাজিল। কেমনে কি? তো এটার উত্তর হলো যে আসলে ফাজিল শব্দের অর্থ কোনো খারাপ কিছু না, এটা মূলত ভালো, যে ফজিলত অর্জনকারী, ফজিলত অর্জনকারী, মর্যাদা অর্জনকারী, সম্মান অর্জনকারী। সে যেহেতু আপনার ফজিলত, এই ক্লাস শেষ করেছে, আলিম শেষ করেছে, দাখিল শেষ করেছে, আলেম হয়ে গেছে, স্নাতক শেষ করছে, সে এখন সম্মানিত, এই জন্য তাকে ফাজিল মানে মর্যাদা অধিকারী। ফাজিল শব্দের অর্থ মূলত ফজিলত অর্জনকারী, এটা ভালো। এখন কথা হলো, এটা ভালো বুঝলাম, তাহলে দুষ্টরে ফাজিল বলে কেন? আমার মনে হয় দুষ্ট লোক দুষ্টামের ক্ষেত্রে একটা ডিগ্রি, মানে ফাজিল যেরকম একটা ভালো ডিগ্রি, ও দুষ্টামের ক্ষেত্রে ওই লেভেল পর্যন্ত চলে গেছে, এই জন্য মানে ওরে ফাজিল বলে। হয়তো বা কে বা কারা কোত্থেকে চালু করছে আল্লাহ জানে। তবে এখানে একটা ভালো দিক হলো, আগের মুরব্বীরা এবং ওলামা একরাম দুষ্ট লোকদেরকেও এমন কথা বলতেন না যে কথা মন্দ হয়। আমরা তো এখন খারাপ লোককে খারাপ বলতে গিয়েও নিজে একটা খারাপ কাজ করি, একটা ডেঞ্জারাস এবং জঘন্য একটা কথা বলে ফেলি, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? এরকম করি না আমরা অনেকে? এরকম করা যাবে না ভাই। যেমন আপনি কাউকে বকা দিলেন, তাহলে আপনি বকা দেবেন, হে দুষ্ট তুমি এটা করিও না। আপনি হে দুষ্ট না বলে একটা পশুর নাম নিলেন, আমি আর নাম নিলাম না। গাদা তো খুব বেশি একটা অসুবিধার কিছু নেই, থাক, আর নিচে নেবেন না আপনি। এখন আপনি যদি একজন মনে করেন খারাপ মানুষ, আপনি খারাপ মানুষ এটা বোঝানোর জন্য তাকে আপনি একটা পশুর সাথে তুলনা করে ডাক দিলেন অথবা মন্তব্য করলেন লোকটা অমুক, তাহলে এটা এক ধরনের গালি কিনা বলেন? আর ইমানদার অন্য মুসলমানকে গালি দিবে না। নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ভাবে ধরে আপনার গালাগালি করা, গালিবাজি করা, এটা জায়েজ নাই। বিধায় এগুলো আমরা করব না। আমি এটা এখান থেকে বলছি যে দুষ্টমি করেছে, তারপরও তাকে বলছে দুষ্টমি করতে করতে তুমি এমন পর্যায়ে পৌঁছছো যে মানুষ পড়ালেখা করে করে ফাজিল পাস করে, তুমি দুষ্টমির ক্ষেত্রে ফাজিলে চলে গেছো, এই জন্য হয়তো ফাজিল বলে টলে আর কি। আল্লাহ ভালো জানে, আর কোনো ভালো ব্যাখ্যা আছে কিনা, এর হাকিকত কি, আমি এটা শুধুমাত্র আমার ধারণা থেকে বলা, আল্লাহ আলম। ফাজিল শব্দের উৎপত্তি কোত্থেকে কি, মানে দুষ্টামির ক্ষেত্রে ফাজিল বলার উৎপত্তি কোত্থেকে কি, এটা নিয়ে গবেষণা করতে হবে আলাদাই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। কবরে মাটি দেওয়ার সময় লোকেরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইটা পড়ে, এটা কবরে রাখার দোয়া কিনা? না ভাই, এটা কবরে রাখার দোয়া নয়। এটা কবরে রাখার সময় পাঠ করার কথা একটা হাদিসে আছে, একটা বর্ণায় আছে, কিন্তু সেই বর্ণাটার অবস্থা খুবই করুন, অর্থাৎ এটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত না, দাঈফ অত্যন্ত। যার কারণে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা মুর্দাকে কবরে রাখার দোয়া নয়। তবে হ্যাঁ, এটা আয়াত কোরআনের সূরা তোহার আয়াত, সম্ভবত এই আয়াতের অর্থের সাথে মুর্দাকে কবরে রাখার সাথে একটা দারুণ মানে কি বলে এটাকে রিয়েলাইজ হয়, অর্থাৎ এটার বাস্তবতাটা উপলব্ধি হয় আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে আবার ফিরিয়ে আনবো, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় উত্থান করব কিয়ামতে তারাতান উখরা, পুনরায় আরেকবার। এই জন্য এই আয়াতের সাথে ওই বাস্তবতার মিল আছে, তাই বলে ওই টাইমে এটা পাঠ করতে হবে এমন নির্দেশ বিশুদ্ধ সূত্রে বর্ণিত কোনো হাদিসে দেওয়া। মুর্দাকে কবরে রাখার সময় যে দোয়া পড়বেন, তিরমিজি শরীফ হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, সেটা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন কোন বর্ণনা আছে বিসমিল্লাহি আলা সুন্নতি রাসূলিল্লাহ। এটা হলো মুর্দাকে রাখার দোয়া। এছাড়া মুর্দাকে রাখার সময় আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন, নিজে সেখানে চলে যেতে হবে সেই চিন্তা ভাবনা করবেন, মুর্দার জন্য কবর দেওয়ার পরে দোয়া করবেন, এগুলো হলো সুন্নাহসম্মত আমল। আল্লাহর আইন সবার জন্য সমান, তাহলে আদম আলাইহিসসালামের আমলে মারা যাওয়া ব্যক্তি ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মারা যাওয়া ব্যক্তির কবরের শাস্তি বা শান্তির সময়কাল ভিন্ন কেন? এই প্রশ্ন উত্তরের আগেও কোথাও সম্ভবত আমি দিয়েছি। এটা আমাদের অনেক নাস্তিক ভাইদের বেশ একটা, ওনারা মনে করেন বেশ একটা দারুণ প্রশ্ন ওনারা করে ফেলেছেন। আসলে এটা কোনো প্রশ্ন না, প্রশ্নের জাত না। কেন আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার হাজার বছর আগে যে পাপিষ্ঠ মারা গেছে, তারে মারা যাওয়ার পরে কবরে সোয়াল যাওয়ার পরে শাস্তি শুরু করেছেন। এটি কোরআনে কারিমের আয়াত দ্বারা প্রমাণিত। কবরের আযাব সত্য, আহলে সুন্নাত জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা, যে কবরে পাপিষ্ঠদের শাস্তি আর নেককারদের নেয়ামত কবর থেকে শুরু হবে, অলৌকিকভাবে সেটা হবে। এখন কথা হলো, সে হাজার হাজার বছর আগে মারা গেছে, তারও কবরের শাস্তি হচ্ছে হাজার হাজার বছর ধরে, আর
যে হাজার বছর পরে মারা গেল, তার এখন ধরেন কিয়ামতের আগ মুহূর্তে মারা গেল, তার শাস্তি মাত্র তার কথার কথা মৃত্যু 10 বছর পরে কিয়ামত হয়ে গেল, তাহলে 10 বছর সে শাস্তি পেল, আরেকজন অনেক বছর পাইলো, তাহলে দুজনের প্রতি তো ইনসাফ হলো না, একজনের বেশি শাস্তি একজনের কম শাস্তি দিল। এটার উত্তর হলো, ভাই একজন লোক তাকে আপনি 5 মিনিট বেঁধে রাখছেন রশি দিয়ে 2 হাত, এমন টাইট করে বাঁধছেন যে বাঁধের চোটে সে বাপ মা ডাকাডাকি শুরু করছে, এইরকম টাইট করে বাঁধছেন, এরা রাখছেন 5 মিনিট। আরেকজনকে তারও হাত বাঁধে রাখছেন, কিন্তু তার হয়ে হাত বেঁধে রাখছেন 5 ঘন্টা ধরে, কিন্তু হাতটা খুব ঢিলাঢালাভাবে বেঁধে রাখছেন। শাস্তি কার বেশি হইল, ওই 5 মিনিটের না 5 ঘন্টার? আল্লাহ তাআলা চাইলে মাত্র কিয়ামতের 10 বছর আগে যে মারা গেছে, একদিন আগে যে মারা গেছে, তারে এমন শাস্তি দিতে পারেন যে ওই কয়েক হাজার বছর আগে মরণারও সে শাস্তি হয় নাই। পারে কি পারে না? তো আল্লাহ রাব্বুল আলামিন তো স্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন যে ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা মিসকাল যাররা পরিমাণ জুলুম করবেন না বান্দার উপরে। আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম আমার উপরে হারাম করে দিয়েছি। আল্লাহ বলেছেন যে ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের দণ্ড প্রতিষ্ঠা করব, কারোর প্রতি চুল পরিমাণ বিন্দু পরিমাণ যারা পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ নিজের ভিতরে যে জুলুমকে হারাম করে রেখেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই 10,000 বছর আগে মারা যাওয়া লোকটাকে, 5,000 বছর আগে মারা যাওয়া লোকটাকে, আর কিয়ামতের আগের দিন মারা যাওয়া লোকটাকে, দুজনকে যে কবরস্থ করা হলো, তাদের কবরের শাস্তির সমন্বয় তাদের প্রাপ্য অপরাধের অনুপাতে কিভাবে করবেন, সেটা সূক্ষ্মাতি সূক্ষ্ম সব বিষয়কে সংরক্ষণকারী আহকামুল হাকিমিন লতিফ খবির যিনি, মহাসূক্ষ্ম যিনি, তার জন্য এগুলা কঠিন কোনো কিছুই। এই সমস্ত প্রশ্ন আসে সেই মস্তিষ্ক থেকে, যেই মস্তিষ্ক রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে অবগত নয়। সে নিজেকে আল্লাহকে নিজের মতো মনে করে যে আমি তো এটাকে সমন্বয় করতে পারবো না, আল্লাহ কিভাবে পারবে? আল্লাহর দ্বারা অসম্ভব কিছুই নয়। কিভাবে সমন্বয় করবেন সেটা রব্বুল আলামিন সবচাইতে ভালো। বিয়ের উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করলে কি আমার গুনাহ হবে? ভাইরা আমার, কোনো অন্য ধর্মাবলম্বী মানুষকে আপনি ইসলামের পথে দাওয়াত দিবেন, এটা হবে আপনার দাওয়াতি কাজ। তিনি ইসলামে এসেছেন, এরপর আপনি তাকে বিয়ে শাদী করতে চাইলে প্রস্তাব দিবেন। এখন বেশিরভাগ ছেলেরা, যুবকরা যদি কোনো অন্য ধর্মের মেয়েদের সাথে সম্পর্ক করে, তো সেক্ষেত্রে ওই মেয়েও ইসলাম গ্রহণ করে, অনেক সময় তাকে বুঝায় নেয়। যদি ইসলাম গ্রহণ সে করে নেয়, তাহলে তো তাদের মধ্যকার বিবাহ বৈধ হবে। কিন্তু যদি ইসলাম সে গ্রহণ না করে, তাহলে তো বিবাহ বৈধ হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, মুশরিক নারীর চাইতে ঈমানদার নারী অনেক উত্তম, বেটার। বিয়ের জন্য মুসলমান সেটাকেই করতে হবে। এবং আল্লাহ বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন, ঈমানদার নারীদেরকে বিয়ে করো, মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। এজন্য এটা জায়েজ নাই ভাই। এখন কথা হলো যে আপনি তাকে বিয়ে করবেন, এটা হলো আপনার মূল মতলব। এখন দাওয়াত দিয়ে তারে মুসলমান বানায় নিলেন, নিয়ে বিয়ে করলেন, তাহলে এটা বড়জোর হালাল হওয়া পর্যন্ত হতে পারে। কিন্তু আপনার এই বিয়েটা, এই ইসলাম গ্রহণ করাটা, এটা আপনি আল্লাহর জন্য তো করেন না, করছেন বিয়ের জন্য, রাস্তা পরিষ্কার করার জন্য। তো রাস্তা পরিষ্কারটা হতে পারে টেনে টুনে, বাট এটার জন্য আপনি আল্লাহর কাছে আজরের আশা করাটা কঠিন। এবং অনেক ছেলে আছে অন্য ধর্মের, সে ইসলাম গ্রহণ করেছে, কেন একটা মুসলমান মেয়েকে বিয়ে করবে, এই জন্য সে ইসলাম গ্রহণ করেছে। তো বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলে সেই ইসলাম গ্রহণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য, বিশেষ করে সওয়াবের উপযুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তোলা যায় বড় করে। তবে অন্তরে কারো তো হাত দিতে পারে না, এই জন্য আমরা ডাইরেক্ট ফতোয়া দিতে পারবো না কে কোন নিয়তে করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিয়ত সম্পর্কিত প্রসিদ্ধ হাদিস তো আপনারা জানেন, যে সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। কেউ কোনো মেয়েকে বিয়ে করার জন্য হিজরত করছে, তাহলে হিজরতে বিয়ের উদ্দেশ্যেই হবে, আল্লাহর কাছে এর সওয়াব হবে। তারপরে যদি অন্য ধর্মের মানুষ ইসলাম গ্রহণ করে, তখন তাকে বিয়ে করা যাবে, তার আগ পর্যন্ত যাবে না। জানাজার নামাজের পর সম্মিলিত মুনাজাত করার হুকুম কি? জানাজার নামাজটাই হলো দোয়া। জানাজার নামাজটা কি রে ভাই? পুরোটাই দোয়া। জানাজার সালাতটাই হলো দোয়া, এটা দোয়ার আয়োজন। অতএব দোয়ার পরে আর আলাদা কোনো দোয়া নাই। জানাজার নামাজ সালাম ফিরেছেন, শেষ, এরপর আর কোনো দোয়া, সুন্নাহ সম্মত কোনো দোয়া এরপরে নাই। আপনি সালাম ফিরে ফেলছেন, জানাজা শেষ, এখন দ্রুত মুর্দাকে নিয়ে কবরস্থ করবেন। কবর দেওয়ার পর, দাফন করার পর কিবলার দিকে ফিরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা মুর্দার জন্য, এটা সুন্নত। ওখানে এটা যার যার মতো হবে, দলবদ্ধভাবে করতে হবে এমন কোনো নির্দেশনা হাদিসে নাই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক ব্যক্তির কবর দেওয়ার পর বলেছেন, সালু ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিত, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাফ চাও এবং দোয়া করো আল্লাহ যেন তাকে ঈমানের উপর অটল রাখে, কারণ সে এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। এই জন্য দাফনের পর যারা কবরস্থানে থাকবে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, এখন সওয়াল জবাবে তার ঈমানের উপরে অটল রাখিয়েন। এইভাবে করাটা হলো সুন্নাহ। জানাজার পরে কোনো দোয়া সম্মিলিতভাবে আমাদের অনেক দেশে, অনেক গ্রামে, অনেক জেলাতে অনেকে করে থাকেন, এটা কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনোভাবে প্রমাণিত নয়। কোন যুবক আরশের ছায়া স্থান পাবে? আরশের নিচে স্থান পাবে যেই মানুষগুলো 7 শ্রেণীর মানুষ, এদের মধ্যে 2 শ্রেণীর মানুষই যুবকদের সৌভাগ্য এত বেশি যে 7 শ্রেণীর মানুষ সম্পর্কে নবীজি বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিন্তু ওই 7 শ্রেণীর মধ্যে আবার 2টা শ্রেণী হলো যুবকদের দখলে। নাম্বার 1, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটায়, উল্টাপাল্টা হারাম পথে সে যায় না, বরং ইবাদত করতে করতে তার তারুণ্যকে ব্যয় করে সে পরিণত বয়সের দিকে যায়। যৌবনকালে ইবাদতের সৌভাগ্য নসিব হয়েছে যাদের, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন ভিআইপি প্যান্ডেলে কিয়ামতের দিন, যেদিন মানুষ ইয়ানফসি করে পাগলের মতো ছটফট করতে থাকবে, মাথার উপরে সূর্য থাকবে খুব কাছাকাছি এবং মানুষ অতিষ্ঠ থাকবে আল্লাহর এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে। সেদিন এই মানুষগুলো আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে আরামে থাকবে, টেরি পাবে না কি হচ্ছে। সে মানুষগুলোর ভিতরে এই যে যুবক তার যৌবনকালকে ইবাদতে কাটায়, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর ওই যুবক, যেই যুবককে, এটা অবশ্য সব বয়সের মানুষের জন্যই প্রযোজ্য, কিন্তু যুবকদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য দেখে আমি যুবকদের কথা বলছি, সেটি হলো কোন সুন্দরী কিন্তু আমি আল্লাহকে ভয় পাই, হারাম, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই তারুণ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, কিভাবে তার যৌবনকালকে কাটিয়েছে, আলাদা জিজ্ঞাসা করা হবে। আমি কি জবাব দিব? আমি এই জন্য তোমার এই অফারকে বিনয়ের সাথে ডিনাই করে দিলাম, আমি বৈধ ভালোবাসা আমার স্ত্রীর জন্য আমি অপেক্ষা করছি। কোন যুবক যদি এরকম কোন অফারগুলোকে ডিনাই করে তার যৌবনকালকে কাটাতে পারে, সেও আরশের নিচে ছায়া পাবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না যুবক ভাইরা ইনশাআল্লাহ? আর যদি ঢিলা হয়ে যান তো যেখানে যেটা পাবেন কাইত হয়ে যাবেন। মেরুদণ্ড যদি সোজা থাকে, স্ট্রং থাকে, সুস্থ যদি থাকেন, তাহলে হারামকে না করার মতো ইমানের শক্তি রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। হ্যাঁ, ভালো কথা, মেয়েরা যদি রিলেশন ফিরে দেয় তারাও পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম এবং অন্যায় অফারকে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুন। জানাজা সালাতের আগে মৃত ব্যক্তিটি কেমন উপস্থিত লোকদের কাছ থেকে সাক্ষ্য নেওয়ার শরীয়ী বিধান কি? ভাই, এরকম একটা ট্র্যাডিশন আমাদের দেশে আছে, মানুষ মারা যাওয়ার পরে দাঁড়ায় জিজ্ঞেস করে, ভাই লোকটা কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। এই সবাই ভালো ছিল, লোকটা আসলে খারাপ ছিল, এই ভালো ছিল বলার কোনো মানে আছে? সবাই মিলে বললো লোকটা ভালো ছিল, আসলে লোকটা খারাপ ছিল, তো এই সবাই বলা বলিতে কিছু আসে? এই লোকটা যদি জীবদ্দশাতে আসলেই ভালো থেকে থাকে তাহলে সে আল্লাহর কাছে আজর পাবে, খারাপ হলে শাস্তি পাবে। এখানে মানুষ কি বললো বা না বললো তাতে কিছু আসে? জানাজার লাশকে রেখে দুনিয়ার আবল তাবল কাজ আমাদের দেশে করে, বিশেষ করে আপনার বিভিন্ন বক্তব্য, তার জীবনী আলোচনা, তার জীবনী চর্চা, তার জীবনের উপরে ছোটখাটো একটা সেমিনার হয়ে যায়, ঠিক কি না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, দ্রুত জানাজা দিয়ে ফেলো, জানাজা দেরি করা যাবে না। এজন্য ভাইরা, জানাজার লাশকে সামনে রেখে খুব বেশি বিলম্ব করা উচিত না। আর এরকম কোনো কথা যে লোকটা কেমন ছিল ইত্যাদি সাক্ষ্য টাক্ষ্য নেওয়ারও কোনো সুন্নাহ সম্মত রীতি নাই। কোর্টের মাধ্যমে বিবাহ করা কি জায়েজ? এটার বৈধতা সম্পর্কে জানতে চাই। আপনি বিয়ে কি কোর্টে করছেন, না বাড়িতে করছেন, না খেতে করছেন, এটা ইস্যু না। ইস্যু হলো আপনি বিয়ের শর্তগুলো পূরণ করেছেন কিনা। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য শরীয়তে যে শর্তগুলো আছে, দুজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব করবে, অপর পক্ষ কবুল বলবে, এটি পাওয়া গেছে কিনা। মোহর নির্ধারণ করবে, নির্ধারণ না করলে অটো মোহরে মিছিল নির্ধারিত হয়ে যাবে, এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে। এখন কোর্টে গেছেন, সাক্ষী ছিল না, কাগজে কলমে বিয়ে করেছেন, সেখানে সাক্ষী নাই, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে? অনেক সময় দেখা যায় ওই কোর্টে যখন প্রস্তাব সম্মতি দিছে তখন সাক্ষী ছিল না, পরে একজনের সাক্ষী হিসাবে সই করে দিছে, তাতেও বিয়ে। যখন প্রস্তাব এবং সম্মতি দিচ্ছেন তখন দুজন সাক্ষীর উপস্থিতি এবং তাদের সাক্ষ্য শোনা, এটা শর্ত। এগুলো পাওয়া গেলে বিয়ে হয়ে যাবে। অতএব কোর্টে যদি এটুকু হয় বিয়ে হতে পারে। আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি বলার হুকুম কি?
এটা তো একজন ইমানদারের জন্য অসঙ্গতিপূর্ণ কথা, ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ কথা। এটা কোনো সঠিক কথা নয় যে আল্লাহ এবং আপনার দয়া ভালো আছি। আল্লাহ আবার কার কাছে দোয়া করবে? নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে মানুষ দোয়া করবে, আল্লাহ আবার কার কাছে দোয়া করবে? বলতে হবে আল্লাহর দয়ায় ভালো আছি। আল্লাহর, আমরা অনেক সময় বলি যে আপনার দোয়ায় ভালো আছি। অনেক সময় কি, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, তো বলে কি আপনার দোয়ায় ভালো আছে। প্রথম কথা হলো যে আমি আপনার জন্য দোয়া করলাম, যে আপনি কেমনে জানলেন? এটা একটা কথার কথা হয়ে গেছে, তাই না? দ্বিতীয় কথা হলো আমার দোয়ায় আপনি ভালো আছেন, আমি দোয়া করছি, ভালো কথা, সেটা আবার আল্লাহ কবুল করে তাই আপনাকে ভালো রাখছে, এটা আপনি কিভাবে শিওর হলেন? এমনও তো হইতে পারে যে আরেকজনের দোয়া আল্লাহ কবুল করে আপনার ভালো রাখছে। যদিও এরকম বলার কারণে কি ইমান হারা হয়ে যাবে না, এটা কোনো ইমান ভঙ্গকারী কোনো বিষয়, এরকম কোনো জটিল বিষয় না। তারপরেও এটা বলার অসৌন্দর্য, এরকম না বলে আমরা বলবো আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর দয়ায় ভালো আছি। আমার ভালো থাকাটা নিসবত বা সম্পর্ক করব আল্লাহর দয়ার দিকে, কারোর দোয়ার দিকে। আসলে সব ক্ষেত্রে আমরা তেল মেরতে অভ্যস্ত। এক্ষেত্রেও যে জিজ্ঞেস করলো তার একটু খুশি করে দিলাম আর কি, যে আপনার দয়ায় ভালো আছে। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ শুকর আদায় করব। কারোর দোয়ায় ভালো আছি এটা বলবো না, এটা বলার ভুল। আমরা বলবো আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, এইভাবে বলবো। এটাই হলো সঠিক পদ্ধতি। আমার বিয়ের মোহর হয়েছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা আমার পরিশোধ করতে কষ্ট হবে, তাই আমার স্ত্রী আমাকে একটা শর্ত দিয়েছে যে তাকে 4 আনা দিয়ে একটা আংটি দিলে আমার পুরো মোহরের টাকা মাফ হয়ে যাবে। দয়া করে একটু বলবেন। বাহ, বহুত ভালো বউ পাইছেন, আপনার কপাল আছে ভাই। এরকম কপালওয়ালা মানুষ তো পাওয়া কঠিন রে ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমরা মেয়েদের মোহর পরিশোধ করো, তাদের প্রাপ্য অধিকার। যদি কোনো মেয়ে ফাইন তিবনা লাকুম আন শাইইন মিন নাফসি ফাকুলু হানিআম মারিআ, যদি মহিলারা তারা নিজেদের থেকে তাদের মোহর কমায় দেয়, 3 লাখ টাকার 4 আনা আংটিতে নিয়ে আসে, তাহলে এটা তুমি লাফাইতে লাফাইতে খুশি চোটে খাইতে পারো। অর্থাৎ এটা তুমি খুশি হয়ে খাইতে পারো। কোরআনে আল্লাহ লাফাইতে লাফাইতে বলেন না, আবার ওই তরজমা আবার বুঝেন না। মানে তোমরা সেটাকে গ্রহণ করতে পারো, খেতে পারো। তাহলে স্ত্রী যদি মোহর নিজে থেকে ডিসকাউন্ট করে দেয়, এখন থেকে যারা অনেক বেশি মোহর ধরে ফেসে গেছে তারা বউয়ের কাছে দরখাস্ত করতে পারেন, দরখাস্ত করতে পারেন। আমি এর আগেও কোথায় বলছি, বরাবর মাননীয়া স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন, এই যে আমার মতো কপাল পোড়া মোহর অনেক ধার্য হয়েছিল, আমি সেটা পূরণ করবার সামর্থ্য রাখি না, আপনি দয়া করে অনুগ্রহ করে সেটা আমাকে ক্ষমা করে একটু সহনীয় পর্যায়ের কমিয়ে দিয়ে বাধিত করবেন। বিনীত আপনার হতভাগা স্বামী। দরখাস্ত লিখতে হবে এমন কোনো কথা না, কিন্তু স্ত্রীর পাম্পটি দিয়ে হোক, যেমনি হোক, বাইরে রেখে তার কাছে যদি আদায় কমায় নিতে পারেন। আবার কমায় নেওয়াটা বাটপারি করে কমায় নেবেন না, সিন ক্রিয়েট করে কমায় নেয়। ওই যে বাসর রাতের কথা আমি প্রায় বলি, যে বাসর রাতে যায় বলে আরে মোহর তো অনেক দর্শে বুঝলাম, কিন্তু আমি কয়দিন পর ইটালি চলে যাব, কানাডা চলে যাব, আরে টাকাই টাকা, সব তো তোমারই, কি করবা তুমি? তখন বেচারি ইমোশনাল হয়ে বলে আরে আমার কিচ্ছু লাগবে না। তো এরকম মানে সিন ক্রিয়েট করে বেচারিরে ফান্দে ফেলায় নেবেন না। আপনি লিখিত দরখাস্ত করা লাগবে তা না, ওইটা আমি এমনি বললাম। বাকি স্ত্রীর কাছ থেকে আপনার আচার আচরণে খুশি হয়ে, যে না আমার স্বামীটা ভদ্র, নম্র, গালিগালাজ করে না, বেয়াদবি করে না, সভ্যভদ্র, তো ভালো ছেলে হিসাবে আপনাকে সে ডিসকাউন্ট করে দয়া করে কমাই দিল, তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে। অতএব 3 লাখ টাকার মোহর যদি স্ত্রী নিজে বলে ঠিক আছে 4 আনা আংটি দিয়ে দিলে আমি খুশি, আর 3 লাখের দাবি থাকবে না, তো সেটা হতে পারে, জায়েজ হবে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। মোহর দিচ্ছেন নি আপনি? পরিশোধ করছেন বোর মোহর? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমি বিভিন্ন জায়গায় হাত তোলাই, কয়জন মোহর দিচ্ছেন, বেশি একটা হাত পাই না। এখানে তোলাইলেও এখন ধরা খাওয়া যাবে বেশি লোক। হুজুরদের দেখবেন সবার আগে হাত তুলছে, কারণ হুজুররা আলহামদুলিল্লাহ এই কাম করে না। আপনাদের মতো 20 লাখ 30 লাখের এই বাটপারি মার্কা মোহরও ধরে না, আর বইয়ের সাথে চিটারিও করে না হুজুররা আলহামদুলিল্লাহ। সব হুজুরদের খবর নেবেন যে সবার আগে মোহর দিয়ে দিছে, তারপরেও বলবেন যে হুজুররা নাকি মহিলাদের বিরুদ্ধে। আরে মহিলাদের ওয়াজ করতে করতে হুজুরদের মুখ ফেনা ছুটে যাচ্ছে মহিলাদের অধিকার আদায় করার জন্য। আল্লাহ তাআলা নারীদের পুরুষদের সবার অধিকার সবাইকে পরস্পরকে আদায় করার তৌফিক দান করুন। ভাই আর প্রশ্ন উত্তর দিতে পারছি না, আমার টাইম অনেক আগে ওভার হয়েছে। ওস্তাদকে বসায় লিখে বেয়াদ